শত শত মানুষ গুম হয়েছে। তো এই যে নিপীড়নের বিচারগুলো যদি আমরা করতে না পারি, আমাদের সমাজে না হয়, তাহলে আসলে আমরা একটা নিদর্শন তৈরি হবে না। সদ্য উপদেষ্টা পদ থেকে বিদায় জানিয়েছেন নাহিদ ইসলাম। এর মধ্যেই গুঞ্জন উঠছিল এই কয়েক মাসে ঠিক কত টাকার মালিক হয়েছেন তিনি। আলোচনা বেশি দূর গড়াতে না গড়াতেই নিজের ব্যাংক হিসাবের তথ্য জনসম্মুখে তুলে ধরেছেন এই সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকেই তিনি এই হিসাব দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। নাহিদ ইসলাম লিখেছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। 21 অগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তিনি। উক্ত অ্যাকাউন্টে 21 অগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের একটি হিসাব জনগণের কাছে উপস্থাপন করেন তিনি। নাহিদ আরও লেখেন, উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া তার আর কোনো অ্যাকাউন্ট নেই। পোস্টের সঙ্গে তিনি তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্টের ছবিও যুক্ত করে দিয়েছেন।